হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে শরীয়তপুর। ওইখানে আর কি আমার ভাইয়ের মুসলমানের ছিল, দাওয়াত ছিল মুসলমানের। যাই হোক, এই যে আমার ছেলের সাথে আমার বাবা, ফুপা সবাই অনেক দুষ্টামি করতেছিল। আমার ছেলেকে আর কি গামছা পরাই দিতেছিল। তারপরে এদিকে মা দুইটা হাঁস নিয়ে আসছে আর কি। হাঁসের মাংস আমার ফুপা অনেক পছন্দ করে। যাই হোক, এই যে অনুষ্ঠানের মেন শুরু হয়ে গেছে। তারপরে মুরব্বীরা আর কি যেই কাজটা করে, 7টা কলস দিয়ে আর কি 7 জনে পানি নিয়ে আসে। তারপরে এই যে পুকুর থেকে ব্যানগাড়ি দিয়ে পানি নিয়ে আসতেছিল। তারপরে এই যে আমার নানা বাড়ি থেকে পিঠা নিয়ে আসছে। তারপরে এই যে এখানে একটা কলস 7 জনে ধরে আর কি নামাইতে হইব। আর এইদিকে আমার ভাই পাটার উপরে দাঁড়ায় আছে। মানে গ্রাম অঞ্চলে অনেক নিয়ম কানুন, বিয়ে তারপরে মুসলমানি এইসব অনুষ্ঠানে অনেক নিয়ম কানুন করা হয়। ভাইকে কুলে করে পাটার উপরে আবার দাঁড়া করাই দিল। তারপরে এই যে এখানে রং মাখামাখি হইতেছে, সবার গালে রং মাখাই দিতেছে আর কি। অনুষ্ঠান শুরু এখন। আমি মেন অনেক ক্লিপগুলো নিতে পারি না, যেহেতু আমি ঢাকা থাকি। আমি গ্রামের বাড়ি একটু লেট করে গেছি, তাই অনুষ্ঠানের যে খাওয়া দাওয়ার ওই ভিডিওগুলো নিতে পারি না। এখানে অনেক ভিডিও আর কি মিস হয়েছে। তারপরে এই যে এখানে মুরব্বীরা 7 জনে ধরে আর কি হলুদ সেচতেছে, মানে হলুদ যেটা আর কি গায়ে লাগাবে। যাই হোক, তারপরে এই যে মুরব্বী আমার 2 দাদি, ছোট দাদি আর বড় দাদি মিলে যে আমাদের দেশে আর কি গীত বলে, জানি না কার দেশে কি বলে জানি না, তবে আমাদের দেশে গীত বলে। এই গীত মানে গানের মতো করে আর কি গাইতেছিল। তারপরে এখানে এই যে আমার নানিও আসছে, 2 জন মিলে সুন্দর গীত গাইতেছিল। তারপরে এখানে সবাই ভিডিও করতেছিল। খুব আনন্দ হয়েছে ভাইয়ের অনুষ্ঠানে, সবাই অনেক মজা করছে ছোটোখাটোর ভিতরে। আর বছরে একবার এরকম একটা আনন্দই, মানে একটা অনুষ্ঠান হলে দেখা গেছে সবাই মিলে একসাথে হতে পারি। আমি যেহেতু ঢাকা থাকি, তাই আমার গ্রামের বাড়িতে বেশি একটা যাওয়া হয় না। হয়তো কোনো অনুষ্ঠান হলে দেখা গেছে 2-1 বছর পর যাওয়া হয়। আর যাই হোক, এটা অনেক বছর পর আমার ভাইয়ের একটা অনুষ্ঠান হয়েছে। আমরা খুবই আনন্দ করছি সবাই মিলে। আমার নানার নানি ফ্যামিলিরা, মামারা সবাই আসছিল, সবাই অনেক আনন্দ করছি। আর এখানে আমি এই যে হলুদ বাটতেছিলাম, মানে ভাইয়ের গায়ে যে হলুদটা লাগানো হবে ওই হলুদটা আমি বাটতেছিলাম। আর এখানে আমার ছেলেও খুব আনন্দ করছে। তারপরে হলুদ বাটা শেষে তারপরে এটা আর কি সবার গায়ে লাগানো হবে। গ্রামের শহরের অনুষ্ঠানের থেকে গ্রাম অঞ্চলের অনুষ্ঠানগুলো অনেক আনন্দ করা হয়, খুবই ভালো লাগে। সবাই অনেক আনন্দ করছি। যাই হোক, আমার হলুদ বাটা শেষ। তারপরে আবার দাদি আর নানু মিলে আবার ওনারা আর কি গীত করতেছিল। তারপরে এখানে সবার হলুদ দেওয়া শেষ। তারপরে আমার ভাইয়ের 7 জন মিলে হলুদ মাখালাম, মাখায় তারপর আমার ভাইকে আর কি গোসল করানো হবে। তারপরে গোসল করানো শেষে এই যে আমার ছেলে খুবই আনন্দ করছে। গ্রামের বাড়িতে যে এই প্রথম আমার ছেলে গ্রামের বাড়িতে গেছে। তারপরে এই যে এখানে সবাই মিলে আর কি পানি দিয়ে সবাইকে গোসল করাই দিতেছিল, খুবই মজা হয়েছে। এই যে একটু পরে সবাই এখানে ভিজিয়ে দিব। তারপরে আমি মানে ঘরে চলে গেছি, তাই আমাকে বেশি একটা ভিজাইতে পারে নাই। এই যে আমার ছেলেও খুব আনন্দ করতেছে। তারপরে সবাই মিলে অনেক আনন্দ করার পরে অবশেষে এই যে পান বিতরণ করে, মানে 7টা পান 7 জনকে দেওয়া হয়েছে। তারপরে শেষ, এই যে সবাই মিলে আমার মামিরেও ভিজাই দিল আর কি। তারপরে সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করলাম। তারপরে এই যে দাদি আসতেছিল আবার নানিরে ভিজানোর জন্য, এই যে নানিরেও ভিজাই দিছে। তারপরে নানা বাড়ি থেকে যে পিঠা নিয়ে আসছে ওগুলা মা সেমাই রান্না করছে আর গরুর মাংস রান্না করছে, এগুলো দিয়ে এখন সবাই খাওয়া দাওয়া করবে। আর গোসলের পরে নাকি সেমাই রান্না করাটা সবারই দিতে হয়। যাই হোক, এই যে এখানে আমার ভাইয়ের গোসল করানো শেষ, ফুপি ঘরে নিয়ে যেতেছে। এখানে আবার আমার আরেক কাকারে ভিজাই দিব। এই যে কাকা বুঝতেই পারে নাই, ওনারে পিছন থেকে এসে ভিজাই দিয়ে গেছে।
তারপরে উনি আর তেমন কিছু বলে নাই। তারপরে যে এখানে আমার আরেক ফুপা, ওনারও ভিজাই দিব। ওনার অনেক ঠান্ডা বলতেছিল, আমার ঠান্ডা ভিজাইতে না, তারপরও কে কার কথা শুনে তারপরেও ভিজাই দিছে। যাই হোক, এই যে পরের দিন সকালে সবাই খিচুড়ি রান্না করা হয়েছিল, সবাই মিলে উঠানে বসে খিচুড়ি খাওয়া দাওয়া করতেছিল। এই যে এখানে আমার ছেলেও খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে। তারপরে এই যে এই হাঁস, 2টা হাঁস জবু করা হয়েছে, ওগুলো এখন আমার ফুপি আর বোন মিলে ওগুলো পরিষ্কার করতেছিল। আর এখানে এই যে মা রান্না করতেছিল গরুর মাংস আর হাঁসের মাংস, আর যে পিঠা বানাবে। তারপরে এই যে দাদা আমার কাছের থেকে নারকেল পেড়ে দিয়েছে, এই নারকেলটা আমি কাটতেছিলাম। গ্রামে গেলে খুবই ভালো লাগে এই আনন্দগুলা। এই যে এখানে ছোটোবেলায় আগে এইভাবে পাটখড়ি দিয়ে এভাবে আর কি ডাবের পানি খেতাম, পাইপের মতো বানিয়ে। তারপরে প্রথমে ফুপাকে দিলাম, তারপরে আমার ছেলেকে দিয়েছি, ও খায় না। তারপরে এটা আমিই খেয়েছি। ও বুঝতেছিল না এটা কিভাবে খায়। তারপরে এই যে মা এখানে হাঁসের মাংস রান্না কমপ্লিট, এখন মা আর কি পিঠা বানাবে। পিঠা প্রথম দিকে হইতেছিল না, তাই আমি পরে আর ক্লিপ নিতে পাই না, যেহেতু আমার বাবু ছোট। তারপরে এই যে এখানে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, এখন আমি ভাত খাবো আর কি হাঁসের মাংস আর গরুর মাংস দিয়ে। সবাই মিলে অনেক যা করে দুপুরে খাবারটা শেষ করলাম। এই যে যেহেতু আমি ভিডিও করতেছিলাম, চামিচ খুঁজে পাচ্ছিল না, ভাতের চামিচ দিয়ে নাড়া দিচ্ছে। যাই হোক, এই যে আমার ছেলে এখানে খাচ্ছিল। মা এই যে পিঠা বানানোর জন্য দুধ জাল দিয়েছে। তারপরে এখানে কুলি পিঠা, যেটা বলে দেশের ঐতিহ্য আর কি, মানে মেহমান বাড়িতে গেলেই পিঠা ওনাদের বানানো লাগবেই। যাই হোক, এই যে আমার মা আর ফুপি আর বোন মিলে পিঠা বানাইতেছিল। আমি এইসব পারি না, আমি যেহেতু ঢাকা থাকি তাই আমি এইসবের ভিতরে এক্সপার্ট না। এই যে পিঠা বানানো শেষে মা আমারে একটু টেস্ট করতে দিল। তারপরে এখানেই ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।